পাখি প্রহরে ডেকে যায়, প্রহরের প্রহরী আকাশে ওই দূরে যেখানে চাঁদ মামা গান শোনায়। রাজ্জাক দু চোখে ঘুম জোড়া, লাল পরি নীল পরি সাহারায়, স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে যেখানে চাঁদ মামা গান শোনায়। রাজ্জাক দু চোখে ঘুম জোড়া, লাল পরি নীল পরি সাহারায়। বাবা তো প্রত্যেকের আছে, আমারও বাবা আছে। ছোট্টবেলায় মা মারা গেছে, ওই বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমি বড় হয়ে দেখছি যে আমার বাবার মতো বাজে মানুষ মনে হয় আরে পৃথিবীর বুকে কেউ নেই। ওনার জন্য আমি পাড়ায় ঠিক মতো চলতে পারি না, লোকজনের সঙ্গে ঠিকঠাকভাবে কথাও বলতে পারি না। তা আজকের বাড়িতে আসুক, বাবা শাসন কিভাবে করতে হয় আমি করে দেখিয়ে দেব। এই সত্যি আমি জানতাম তোর চরিত্র খুব ভালো, তোর ফ্যামিলির চরিত্র খুব ভালো, কিন্তু তোর বাবার চরিত্র যে এত খারাপ এটা আমার কখনো ধারণাই ছিল না। কেন রে, আমার বাবা কি তোর ধরে চুলকেছে? এই যে তোর বাবা আমাকে চুলকাতে যাবে কেন? তাহলে তোর বাবা আমার মাকে চোখ মেরেছে। আমার বাবা তোর মায়ের চোখ মেরেছে? আরে হ্যাঁ, নিশ্চয়ই তোর মা আমার বাবার দিকে কটকট করে তাকিয়েছিল। দেখ সত্যি উল্টো পাল্টা কথা একদম বলবি না। আমার মা আর আমি দুজনে ভালোভাবে রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলাম, তোর বাবা না সামনে দাঁড়িয়ে আমার মাকে চোখ মেরেছে। এই তোর মায়ের দোষ। তোর বাবার চরিত্র খারাপ। কি হয়েছে? তোর বাবার চরিত্র খারাপ। তোর মায়ের চরিত্র তোর বাবার, তোর মায়ের চরিত্র তোর বাবার। এই কেন রে, যা গরম পড়েতে রাস্তায় লোক বের হতে পারছে না না। এই দুপুর বেলা, হ্যাঁ তোর মা কেন কোলা গাছের গোড়া ধরে বসে থাকে? মা গো, আমার মা তো লিভারের সমস্যা, ডাক্তার দেখে দেখে আর পারছে না। কোথা থেকে এক নাকা সাধু বলেছে কোলা গাছের গোড়ার রস খেতে। তবে যদি লিভারের সমস্যা ক্লিয়ার হয়, তা তোর বাবা কেন রে ভদ্দুর বেলা কলা গাছের আশপাশে ঘোরাঘুরি করে? আমার বাবা তো ধর্মের ষাঁড়, সব সময় ছাড়া থাকে। দেখ শক্তি, আমি জানি তুই আমাকে মনে মনে খুবই ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসছিলাম। তবে তোর বাবার এই চরিত্রটা দেখি না তোকে আমার ভালোবাসতে খুব ঘৃণা করছে। আমার বাবার জন্য আমাদের এতদিনের সম্পর্ক সব শেষ হয়ে যাবে। হবে। ঠিক আছে, আমি আমার বাবাকে আটকে রাখবো। তুই তোর বাবাকে আটকাবি, আমার মা কাটকামি দেখিয়ে দেবো, কিন্তু একটা শর্তে। আবার কি শর্ত? যদি তোর মা হ্যাঁ আমার বাবার সঙ্গে দেখা করতে আসে, আরে হ্যাঁ, তাহলে আমাকে তোর বিয়ে করতে হবে। তোর আশটা কখনোই পূরণ হবে না। কেন জানিস তো, আমার মা তোর বাবার সঙ্গে কখন দেখা করবেও না, আর তোকে আমার বিয়ে করতে কখনো হবেও না। এই শক্তি আমি এর সাথে রাজি। রাজি? আরে হ্যাঁ। তাহলে দেরি না করে তুই তোর মাকে আটকাবি, চলে যা। এই শক্তি, তাহলে এখন আমি আসি। না না, আমার বাবার জন্য আমাদের প্রেম ভালোবাসা সব বিচ্ছেদ হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার বাবাকে আটকে রাখবো, কিন্তু ওর মা যদি একবার আমার এই বাবার সঙ্গে দেখা করতে আসে রে গোপাল, বিয়েটা পুরো ফাইনাল। সইতে পারি না রে দয়ালি রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচবো না আর ডুবে গেছে বেলায় আমার, হয়তো আমি বাঁচবো না আর ডুবে গেছে বেলা। সইতে পারি না রে দয়ালি রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচবো না আর ডুবে গেছে বেলায় আমার, হয়তো আমি বাঁচবো না আর ডুবে গেছে। শোয়ার বাচ্চা জানো বাঘ পুষে ক্যান্ডে কার কায়দে কি শুনলি? বাবা জিজ্ঞেস করলি নি কোদে একটা খাঁচা এনে রেখে দে চলে গেলি, একা খাঁচা ভেঙে দে বেরিয়ে যাবো জানে না তো, যার জন্য গোটা জীবন শেষ করে দিলুম। সেই ছেলে আমার কি যত্ন করে রেখেছে দেখো, কিন্তু যার জন্য আটকে রেখেছে সে কি খবর পায়নি যে আমার হরি কোথায় কিভাবে আছে? আমার হীরামতি যদি শুনতো ঠিক খুঁজে খুঁজে আসতো। হরি হরি
কেটে গেল, আমার হরির সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নেই, মা কোনো সাক্ষাৎ নেই। আর হরিকে না দেখলে মনটা খালি আমার আনচান আনচান করে করে ওঠে। আমার মেয়ে কোথায় কি শুনলো, ভালোভাবে ঘরে ডেকে নিলে বলে, মা এদিকে এসো। যেই যাচ্ছি ঝাপ করে ধরে টপ করে খুঁটির গায়ে বেঁধে দেবে না। মা গো এত রেগে যা গিয়েছি, একটা লাঠি খুঁটি বেয়ে চলে এসেছি। কেন জানো? আর হরির সঙ্গে একটু দেখা করব বলে। ও হরি, হরি উদাস দুপুর বেলা সখী আসলে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমার মনে চাইছে, ও বুড়ি দেখতে আমার মনে চাইছে। উদাস দুপুর বেলা সখী আসলে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমার মনে চাইছে, ও বুড়ি দেখতে আমার মনে চাইছে, ও বড় দেখতে তোমার মনে চাই। শুয়ার বাচ্চা যেন একটা বেড়া দিয়ে গেছে। ও হরি, কি এ? তুমি লর পিঞ্জরের ভিতর কেন গো? কে বললো? এটা তো আমার বাসর ঘর করা হয়েছে। আমার ছেলে তো ফুল কিনতে গেছে, তাই? কিন্তু হীরামতি বলো। তোমার হাতে যন্ত্রটা কি? কেন ঘরের খুঁটি? তোমার মেয়ে ধরে খুঁটির গায়ে বেঁধে রেখেছিল, হ্যাঁ গো। সেই খুঁটি ভেঙে নিয়ে আসতেছো। আসবো না দাদা। আমার ছেলে কত বড় বোকা দেখো। কেন? বাবার খাঁচা করে রেখেছিস, ভালো হয়েছে। ভালো, ভালো। তাই এত বড় করে ফাঁকা রাখার কোনো দরকার ছিল? কি করবে? কেন তারে জাল মেরে দেওয়া গেল নি? আচ্ছা, আমি আমার বাবাকে লোহার খাঁচার মধ্যে আটকে রেখেছি, একটু হুকুন দেখে দিয়া। ওমের কোনো কি যুক্তি আছে যে হাত পা বাঁধা অবস্থা দেখা করতে আসা? বিয়েটা তো ফাইনাল হয়ে গেছে, সে একবার খুঁজে খুঁজে আসো। এই সত্যি তুই আমার মাকে দেখেছিস? তোর মাকে তোর দেখার কথা, আরে হ্যাঁ, তা আমি দেখতে যাবো কেন? আরে দেখ না, আমার মাকে না আমি খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিলাম। আচ্ছা। সেই খুঁটি ভেঙেছে কোন দিকে ছুট মারলো, আমি আর দেখতে পেলাম না। তোর মাকে তুই খুঁজে পাসনি? আরে না, ওই দেখ তোর মা প্রেম নীলায় মত। ওই বাত বলো। তুমি যে আমার কাছ থেকে কিস্তিতে টাকা পয়সা নিচ্ছ, হ্যাঁ, ওই হ্যাঁ। দেবো 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 বলে দিচ্ছ না কেন? তুমি খুঁটি ভেঙে যখন আমার কাছে এসো, হ্যাঁ, হ্যাঁ। আর আমি না দিয়ে চুপ করে আমি থাকবো? টুক করে দিয়ে সরে এসো একটু। এই কেন রে? আমার বাবা তো খাতার মধ্যে আটকানো আছে, আছে? তোর মা কেন মুন্ডু বাড়িয়ে টাবাস টাবাস করে চুম খাচ্ছে? হীরামতি, বলো। ওরা মারামারি করে মরে যাক, মরুক। তোমার সঙ্গে আমার যা কথা। টুক করে দে না। সরে এসো। এই আমার মা তো খাঁচা ছাড়া দুদিন হাত ধরে বসে রয়েছে। তোর বাবা কেন রে খাঁচার ভেতর থেকে বিড়ালের মতো ছুটে আসতেছে? হীরামতি, বলো। আমি বেড়াল, বলো। ওর কামড়ে মেরে দেবো। আমার বাড়িতে এসে আমার গায়ে হাত। ব্যাস করেছে। এই জুতোর মাগিনে চলে ও মা যাও। উঠে এসো, মা উঠে এসো, মা উঠে এসো বলছি। বুকে জলে চিন্তার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলে মন ভাঙায় দেরে পেশা। আমার বুকে জলে চিন্তার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলে মন ভাঙায় দেরে পেশা। সইতে পারি না রে দয়াল রে বুড়ির ভালোবাসা, বুকে জলে চিতার আগুন করে ঝালা পালায় আমার, বুকে জলে চিতার আগুন করে ঝালা। শোয়ার বাচ্চারা মুখের গ্লাস কেড়ে নিয়ে গেল। মা গো, ফেবিকুইকের মতো যেন জুড়ে গেছে। ধরে না কি? একটা লাঠি। নাতি মেরে হ্যাঁ তোমার ধরে টান অনুবাদ। দেখো কদম, বলো। এনারা যেভাবে প্রেম ভালোবাসায় ডুবে আছে, হ্যাঁ। কোনো মতে কিন্তু আলাদা করা যাবে না। না। এক কাজ করো, কি? তুমি তোমার মাকে খুলে দাও, আচ্ছা। আর আমি আমার বাবাকে খুলে দাও। দেখি আমাদের সামনে ওনারা কিটা করে। দাও দেখি দাও। খুলে দিয়ে দেখ কি করবে? পুরো বাঘের খেল দেখি দেবো। কত বড় বাপের বেটা, মালটা খোল। এই কদম খোলো তো। হাত কি খোল, করে দেখো, দাও খুলে দাও। খোল দেখি, খোল খোল। হীরামতি, বলো সে খুব রেডি হও। কি হবে? বয়স হয়েছে, পারবুনি, ঝাম মারবো। কোথায়? এই পালাবো, কোথায়? কেউ ধরতে পারবি না। আচ্ছা। পালাবো। বাঁচাবে না মা। হীরামতি, এসো কাছে। ছেড়ে দে না, পেছনে টানতিছি কেন রে?
আমার শব্দে বোঝা আছে, জমানো ধন দেব তোমার, দেখাবে না এদের কাছে। মোটে না। বাবা, বল। মা মারা যাবার সময় বলে গেছিল। বাবার খাঁচা করে রেখে দিবি? না গো, তাহলে বলে বাবা আমি যে গয়না গাড়িগুলো রেখে যাচ্ছি, হ্যাঁ। আমার যে নতুন বৌমা হবে এই গহনাগুলো সেই বৌমাকে দিবি, আর তুমি সেই গহনা চুরি করে এই হীরামতিকে দিচ্ছ। হিরে মতি এসো কাছে, আমার শব্দে বোঝা আছে, হিরে মতি এসো কাছে, আমার শব্দে বোঝা আছে, জমানো ধন দেব তোম, দেখাবে না এদের কাছে, জমানো ধন দেব তোম, দেখাবে না এদের কাছে, হিরে মতি এসো কাছে। বাবা, সেই পেছনে বাবা কো ডাকিস? তোমার বুড়ো বয়সে এত গতি কেন গো? এই ইয়ং বেলার গতি দেখলে অজ্ঞান হয়ে যেতি, আর বয়স হয়েছে একটু বসে গেছে। বড় বড় ছেলেমেয়েরা তো এখানে দাঁড়িয়ে আছে, আছে আছে, আর তাদের সামনে এইসব করতে তোমার লজ্জা করছে না? তোর দাঁড়ি দাঁড়ি দেখতে লজ্জা লাগে না? তোমাকে না বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। তা বাবা বলতে যদি ঘৃণা হয় সরু ভাই বলে ডাক। হরি আমার মনের মানুষ দেবে নতুন জীবন, মা বুড়ি সেজে চড়িলাম তোদের চৌকোনে। তোর বাঁদিকে ঝাড়বো, ডান দিক দিয়ে আগুন বেরোবে জানিস? না না, আমি আমার মায়ের বলছি। আর এই লোকটার এত ফাটছে কেন? ফাটবে? যদি দুজনের এত ফাটে, ছোট দিকে একটা ড্যান্স সাঙ্গামা টেস কাটি দিচ্ছি, দুজনে আসরে আসরে গিয়ে ড্যান্স সাঙ্গামা দাও। প্রেম যে হলো কাটালে লাগলে তো ছাড়ে না, আর গরু ফোটায় বেঁধে রাখবো, অল্পেতে ছাড়বো না। না তো জানো শত্রু। না না বেঁধে রাখবি এখন। হ্যাঁ। টাইম মতো একটু ফ্যান আর জল দিস। কিচ্ছু দেওয়া যাবে না। হরি আমার মনের মানুষ দেবে নতুন জীবন, মা বুড়ি সেজে চড়িলাম তোদের চৌকোনে। প্রেম যে হলো কাটালে লাগলে তো ছাড়ে না, আর গরু ফোটায় বেঁধে রাখবো, অল্পেতে ছাড়বো না। তোমার পুরীতে নিয়ে যাবো, দুজনে নৌকা চড়বো, পুরীতে নিয়ে যাবো, দুজনে নৌকা চড়বো। ছেলে মেয়ে পথের কাঁটা দিচ্ছে দেখো বাবা, ছেলে মেয়ে পথের কাঁটা দিচ্ছে দেখো বাবা, হিরমতি এসো কাছে। বাবা, সেই বাবাকে ডাকতি কি হয়েছে বলতো? তোমার এত বলা করে তবু জ্ঞানাক্কেল হচ্ছে না। তা হয় না যখন মেনে নে যা। দেখো কদম, বলো এইভাবে কিন্তু ওনাদের জব্দ করা যাবে না। কি করবি? এক কাজ করি এসো, কি? দুজনকে ধরে হ্যাঁ। আর অন্ধ করে দিয়ে এসো। আয় দাও। এ যত অন্ধ করতে গন্ধ শুনে শুনে ধরে নেবো। ও মা, তুমি অনেক ঢেউ খেয়েছো, এই পড়তি বয়সে তোমার আর ঢেউ খাওয়ার দরকার নেই। তুই কি বলছিস? আমার এখন পড়তি বয়স। ও মা, উঠতি। ওরে যতদিন মরে হব না ছাই, হ্যাঁ। ততদিন এই। কখনো 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 ঢেউ খেয়ে যাই। তুমি যদি ঢেউ খেতে যাও না, আচ্ছা। কিচ্ছু করবো না, নদীর কাছে নিয়ে যাবো, নিয়ে গিয়ে টুক কচাবে ধরবো। বাগে যোগে ওই নৌকোর কাছে তুই যাস, তাহলে কি করবে কি? একা নোংরের বাড়ি। না হরি না, রক্তপাত করো না, মহাপাপে লিপ্ত হয়ে যাবে। কি করবে? তার থেকে এক কাজ করো, যেই নৌকার কাছেও যাবে হ্যাঁ। সরলে গোদা মতো ঘাটটা ধরে ওই নোনা জলে চুপিয়ে ওকে নেই তোর বিসর্জন দেবে। সংসার ধর্ম সাধারণ শুধু তোমার জন্য। দর্শন দিয়ে পুড়িয়ে মারবো, রাখবো না কোনো চিহ্ন। ঠিক বলেছে। ছোটবেলা ওর বাবার সাথে ও চিতায় ফেলে দিতে পারলে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি আমার মায়ের বলছি, আর এই লোকটার এত ফাটছে কেন? মাছ কি আর জল কি ছাড় বাঁচে কি আর রে। আর লাঠি ঠেকি লাঠি ওঠে ওঠে না নে বাবার একটা লাথি মা স্বর্গে জায়গা পাবি। তোমাকে বলা হচ্ছে না, তাহলে কথাগুলো তখন থেকে কাকে বলছি? তোমার এই ব্যবহারকে বলা হচ্ছে। সংসার ধর্ম সাধারণ শুধু তোমার জন্য। দর্শন দিয়ে পুড়িয়ে মারবো, রাখবো না কোনো চিহ্ন। মাছ কি আর জল কি ছাড় বাঁচে কি আর রে। আর লাঠি ঠেকি লাঠি ওঠে ওঠে না নন্দ গানে জানান হরি নাম জপি মালা, নন্দ গানে জানান হরি নাম জপি মালা, কোলে কালে হরি নামে মুক্তির পথে খায়, কোলে কালে হরি নামে মুক্তির পথে খায়। হিরমতি এসো কাছে। আমার ডাকছে দিচ্ছে না। হীরামতি, বলো দাদা। যত গন্ডগোলের মাস্টার এই তপিল। হ্যাঁ গো, দাও। দের বাবা, আমার
খোকা আমার কথা শোন, ওটা ওর জিনিস, ও দিয়ে দে। এটা আমার মায়ের জিনিস। কেন বল দিনি, আমার কথা শুনিনি, ওতে হাত দিস নি, পাপে পড়বি। সেটা আমি বুঝে নেব। আচ্ছা তুমি অনেক সম্পত্তি নষ্ট করেছো, সত্যি রে? আর কোনো সম্পত্তি নষ্ট করতে দেওয়া যাবে না। দেখি তো আমার মা তার বৌমার জন্য কি কি জিনিস রেখে গেছে। আগেকার জিনিস তো নিশ্চয়ই দামি দামি জিনিস হবে। দেখি আরে তো কি বাবা, কি দেখো রাখা না। আছে। দেখি তো কি। দেখো। এ বাবা, এ তো রুদ্রাক্ষের জপমালা। ওটা গুচি রেখে দে, ফুলসজ্জা রাতে বসে বসে গুনবি আগুন। আচ্ছা, এটা ভারী মতো লাগছে। নিশ্চয়ই তো আরো দামি দামি জিনিস আছে, গলার মালা, হাতের বালা, কঙ্কন, আরো এ বাবা, এ তো কোট্টাল। তা বের পরের দিন কাল রাতি সারা রাত জাগবি, কি করবি? কোত্তাল বাজাবি আগে। আচ্ছা বাবা, বল। তুমি রুদ্রাক্ষের মালা আর কোট্টাল দেবে, হ্যাঁ। তো চুরি করে দিচ্ছ কেন? এই কার কায়দে কি শুনে এসে বাবার খাতা করে রাখলি কেন? একবার জিজ্ঞেস করেছিলিস? অমানুষ কোথাকার। ওরে খোকা, আমরা যখন মাতৃগর্ভে হস্তামুন্ডু হয়েছিলাম তখন ভগবানকে বলেছিলাম, হে ভগবান, এই মাতৃগর্ভ থেকে তুমি আমায় পারাপার করে দাও, ভবের মাঝে গিয়ে তোমার আমি গুণগান গাইব। ওরে মা, বলো মা। ছোট্টবেলায় তোর বাবা মারা যায়, মা, সংসার 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 করতে করতে আমরা সবাই মায়া জালে পড়ে গেছি রে মা। বললো না। ভগবানকে ডাকার আর সময় পেলাম না, তাই হরিদার সঙ্গে যোগাযোগ করে চিন্তা ভাবনা করেছি বৃন্দাবন দয়াকাশী যেখানে গিয়ে আমি দীক্ষা নেব। আমার এই শরীরটা আমি পবিত্র করতে চাই রে মা, পবিত্র করতে। মা, হ্যাঁ রে খোকা, আমরা হলাম হিন্দু সনাতন ধর্মের মানুষ। আমাদের যদি না গুরু দীক্ষা হয়, আমাদের দেহ পবিত্র হয় না। হীরামতি তো আমার ছোট বোন, একদিন আমার কাছে এসে বললো, দাদা আমার কিছু টাকা দেবে, আমি তীর্থস্থানে যাবো গুরু দীক্ষা নিতে। আমি তখন ওকে বলেছিলাম, ওরে পাগলি, তোর কোথাও যাওয়ার দরকার নেই, আমি তোর বড় দাদা, আমার গুরু দীক্ষা হয়েছে, আমি যদি তোর দীক্ষা দিই তোর দীক্ষা সম্পূর্ণ হবে। আর রাতের অন্ধকারে কেন যেতাম বল? কেন? আজকে যে ভুলটা তুই আমাকে ভেবেছিস, আগামী দিন আর 5টা মানুষ যাতে না সেই ভুলটা আমাকে ভাবতে পারে। ওরে তুই তো আমার নিজের সন্তান, তোর জন্য আমার সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়েছি, নিজের ভালো মন্দ কোনোদিন দেখিনি। ছোটবেলায় তোর মাকে হারিয়েছি, তোর মায়ের সে আমাদের বুঝতে দিইনি। আজকের বড় হয়ে বাবার সাথে করলে এমন ব্যবহার, তবে ঠিক আছে রে বাবা, তোর এই সাজানো সংসার করে থাকলো আমি যে কতদিন বাঁচি না, কোনো আশ্রমে গিয়ে বাকি জীবনটাকে কাটিয়ে দেবো। বাবা, বাবা, আমি না জেনে না বুঝে তোমার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক বাজে ব্যবহার করেছি। বাবা, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তো তোমারই সন্তান, পারো না বাবা ক্ষমা করে দিতে? আর তোমার কোথাও যেতে হবে না, আমি তোমায় মন্দির করে দেব। সেই মন্দিরে তুমি দিন রাত হরিনাম করে যাবে, প্রয়োজন হলে আমি খাবার বয়ে দিয়ে আসবো। সত্যি রে, ভেবেছিলাম পয়সা খরচ করে একটা হনুমান পুষিয়েছি, না গো, মানুষের মতো মানুষ করেছি। তবে কি জানিস খোকা, কো সন্তান হয়, কো পিতা মাতা কোনোদিন হয় না। তাহলে হীরামতি হরিদা, আর 2 ভাই বোনের কোনো সমস্যা নেই? কি সমস্যা তুমি বলো? ছেলে পার্সোনাল মন্দির করে দেবে বললো, হ্যাঁ গো, আর বাচ্চারা ভুল বুঝেছে, কি করা যাবে? ওটা সংসার ক্ষেত্রে হয়েই থাকে। এই যে টেরি, আমি জানি। মোবাইল দেখা কম করে সন্ধে সকালে একটু গোবিন্দ ধূপ ধুনো দিও। ঠিক আছে দেবো। আর পাড়ায় যত ভক্ত ভক্তি আছে 2 ভাই বোনে ডেকে নেবো, নিয়ে সারাদিন একই সুরে তাদের সাথে বলে যাবো, হরি মন মোতায় লোকা লে কোথায়, হরি মন মোতায় লোকা লে কোথায়, হরি মন মোতায় লোকা লে। দেখো কত বলে সত্যি। আমাদের বাবা মাকে না জিজ্ঞাসা করে ওনাদের প্রতি পদক্ষেপ নেওয়া কিন্তু আমাদের উচিত হয়। হ্যাঁ, হ্যাঁ। যাক ওই সব কথা, তোমার সেই প্রতিশ্রুতির কথা মনে আছে? দেখো সত্যি, পরিস্থিতির চাপে পড়ে মানুষ অনেক কিছু বলে থাকে। আমি যেমন হয়তো বলেছিলাম যে তোমাকে বিয়ে করবো, এই বিয়েটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। কারণ তুমি একজন গ্রামবাংলার মূর্খ ছেলে, আমি একজন গ্রামবাংলার শিক্ষিত মেয়ে। তাই এই বিয়েটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আমি এখন আসি। কদম, আমার জানা ছিল না যে প্রেম ভালোবাসা হয় শিক্ষিত অশিক্ষিত দেখে, প্রেম ভালোবাসা হয় ধনী দরিদ্র দেখে, প্রেম ভালোবাসা হয় জাতি দেখে। বিশ্বাস করো কদম, আমি তোমায় প্রচুর প্রচুর ভালোবাসি গো। যদি তোমাকে না পাই, তোমার স্মৃতি বুকে আঁচড়ে নিয়ে আমি সারাটি জীবন কাটিয়ে দেব। শক্তি, আমার ভালোবাসা তোমার প্রতি রইল।
আমার ভালোবাসা তোমার প্রতি রইল। চোখের আড়ালে চলে গেল তবু, চোখের আড়ালে চলে গেল তবু মনের আঙিনা রইব। সত্যি বিশেষ করে কথা আমি তোমায় ছাড়া বাঁচবো না গো, বাঁচবো এই না। সত্যি আমি তো তোমাকে পরীক্ষা করে দেখছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো, আর তুমি একমাত্র পারো যে আমাকে অনেক সুখে রাখতে। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। আমার ভালোবাসা তোমার প্রতি রইল। তোমার প্রতি রইল। তোমার প্রতি